নমস্কার, জার্নি উইথ ছোটন চ্যানেলের পক্ষ থেকে আমি ছোটন আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও শুরু করছি। এই পশ্চিমবঙ্গে আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক ডাকাতকারী মন্দির দেখেছেন, কিন্তু আপনারা কি জানেন কলকাতা শহরের মধ্যেই একটি ডাকাতকারী মন্দির আছে। আজ আমি আপনাদের সেই ডাকাতকারী মন্দির দর্শন করাবো এবং সেই মন্দিরের ইতিহাস সংক্ষেপে শোনাবো। দেখবেন আপনাদের খুব ভালো লাগবে। চলুন তাহলে আমার জার্নি শুরু হবে করুণাময়ী মেট্রো স্টেশন থেকে। করুণাময়ী মেট্রো স্টেশন থেকে আমি এই ডাকাতকারী মন্দির কিভাবে যাব সেটা আপনাদের ডিটেলসে দেখাবো। আমি এখন বিধাননগরের করুণাময়ীর মেট্রো স্টেশনের সামনে চলে এসেছি। এখান থেকে আমি এখন মেট্রো ধরবো। মেট্রো ধরে প্রথমে স্প্ল্যানেটে যাব এবং স্প্ল্যানেট থেকে তারপর আরেকটা মেট্রো ধরে আমি কালীঘাট যাব। চলুন তাহলে আবার আপনাদের সঙ্গে কথা হবে কালীঘাটে নামার পর। কালীঘাট মেট্রো স্টেশনে নামলাম। এখান থেকে বেরিয়ে 5 নম্বর যে এক্সিট গেট আছে সেই 5 নম্বর এক্সিট গেট দিয়ে বেরিয়ে আমি এবার ট্রায়াঙ্গুলার পার্ক যাওয়ার অটো ধরবো। 5 নম্বর গেট দিয়ে বেরিয়ে বাঁ দিকে যে রাস্তাটা চলে গেছে এই বাঁ দিকে গেলে অটো স্ট্যান্ড আছে, সেই অটো স্ট্যান্ডে গেলে আমি অটোতে করে ট্রায়াঙ্গুলার পার্কে যাব। দাদা, ট্রায়াঙ্গুলার পার্ক যেতে এইটা মেট্রো স্টেশনের 5 নম্বর গেট দিয়ে বেরিয়েই সামনে অটো, এই অটোতে উঠে আমি এখন ট্রায়াঙ্গুলার পার্ক যাব। মোটামুটি ভাড়া নেবে বলেছে 13 টাকা। আপনারা হাওড়া স্টেশন থেকে এলে এসি 37 অথবা 37 নাম্বার বাসে করে এই ট্রায়াঙ্গুলার পার্কে চলে আসতে পারবেন। আর যদি শিয়ালদা থেকে আসেন তাহলে সোজা 221 নম্বর ধরে এইখানে চলে আসতে পারবেন। আমি নামলাম মহানির্মাণ মঠের একদম সামনে। এই দেখুন, এই মহানির্মাণ মঠের কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে, আমি এই ভিডিওর লিঙ্কটা আপনাদের দিয়ে দিচ্ছি। আপনারা যদি পারেন এই মহানির্মাণ মঠের ভিডিওটা দেখবেন, খুব ভালো লাগবে। মোটামুটি মহানির্মাণ মঠের সামনে আমাকে অটো নামিয়ে দিল, 13 টাকা নিল। কালীঘাটের 5 নম্বর গেট থেকে আমি উঠলাম অটোতে, একদম 5 নম্বর গেট থেকে বেরিয়ে সামনে অটো স্ট্যান্ড, অটোতে উঠে আমি ট্রায়াঙ্গুলার পার্ক যেখানে মহানির্মাণ মঠ ওইখানে নামিয়ে দিল, 13 টাকা নিল। আর তার ঠিক উল্টো দিকের ফুটপাথেই দেখুন এই যে সামনে যে রাস্তাটা চলে গেছে এইটা হচ্ছে পূর্ণদাস রোড। এই পূর্ণদাস রোডেই আমি আজকে যাব আপনাদের সেই ডাকাতকালী মন্দির দর্শন করানো। এই ডাকাতকালী মন্দিরের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে মনোহর ডাকাতকালী মন্দির। আপনাদের আরও ভালো করে আমি দেখাচ্ছি। এই সামনে হচ্ছে মহানির্মাণ মঠ। এই মহানির্মাণ মঠের ঠিক উল্টো দিকে আপনারা চলে আসবেন, উল্টো ফুটপাতে এসে দেখবেন যে একটা রাস্তা ঢুকে গেছে, সেই রাস্তার নাম হচ্ছে পূর্ণদাস রোড। এই দেখুন এখানে লেখা রয়েছে পূর্ণদাস রোড, ওয়ার্ড নম্বর 86 পূর্ণদাস রোড। এই পূর্ণদাস রোডে সোজা যেতে হবে। সোজা গেলে একটা ক্রসিং, তার পরের ক্রসিংয়ের বাঁ দিকে পড়বে এই 200 বছরের প্রাচীন মন্দির। চলুন তাহলে এই মন্দির আপনাদের দর্শন করাই এবং এই মন্দিরের বিস্তারিত ইতিহাস আমি আপনাদের বলবো। তখন দেখবেন আপনাদের মনে একটা ইচ্ছা জাগবে যে এই মন্দিরটা দর্শন করার। যাওয়ার পথে আইসিআইসিআই ব্যাংক পড়বে একটা, ডান দিকে অ্যাক্সিস ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, ওটা আরও ক্রস করতে হবে, ক্রস করে যেতে হবে। আমি যতটা সম্ভব আপনাদের চেষ্টা করি যে কিভাবে মঠ মন্দির আশ্রমগুলো ডিটেলসে যেতে হবে, কেননা আপনারা যখন আমার ভিডিও দেখে যাবেন সেই মঠ মন্দির আশ্রম দর্শন করার, তখন যেন কোনোরকম কাউকে জিজ্ঞেস করতে না হয়। একদম ভিডিওটা মনের ভেতর গেঁথে নেবেন, তাহলে দেখবেন আপনাদের অতি সহজেই এই মঠ মন্দির আশ্রম যে ভিডিওটা দেখে আপনারা দর্শন করতে যাবেন অতি সহজেই চলে যেতে পারবেন। ডাকাতকালী মন্দিরে যাওয়ার পথে একটি গাছের তলায় একটা মন্দির দেখলাম, প্রচণ্ড ভিড় হয়েছে সেই মন্দিরে। সেই মন্দিরে মা কালী পূজিত হচ্ছেন, দেবাদিদেব মহাদেব আছে আর এবং মা শীতলা আছে। সেই মা শীতলাকে পুজো দেওয়ার জন্য আজকে সবাই এসেছে। দেখুন আজ শীতলা অষ্টমী, তাই সব ভক্তরা এসেছেন এই বটগাছের তলায় শীতলা মায়ের মন্দিরে পুজো নিবেদন করবেন বলে। চৈত্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টম দিনে দেবী শীতলার আরাধনায় পালিত হয়। এই দিনে শীতলা মায়ের পুজো করে বসন্ত ও গ্রীষ্মকালীন রোগ থেকে মুক্তির প্রার্থনা করা হয়। এই উৎসবের প্রাচীন বৈশিষ্ট্য হল বাসদা বা বাসি খাবার গ্রহণ করা, কারণ এই দিন বাড়িতে উনুন জ্বালানো নিষিদ্ধ। এই বটগাছের ঠিক বিপরীত দিকে আমাদের আজকের গন্তব্যস্থল ডাকাতকালী মন্দির। অটো থেকে নেবে মাত্র 5 মিনিট হেঁটে চলে এলাম এই কলকাতা শহরের মধ্যে প্রাচীন ডাকাতকালী মন্দিরের প্রবেশদ্বারের সামনে। পাথরের 4 চৌকো দুটি শ্বেতপাথরের স্তম্ভের ওপর মন্দিরের নাম লেখা একটি লোহার তোরণ।
তোরণের তলায় লোহার প্রবেশদ্বারের বোর্ডের লেখা অনুযায়ী এই মন্দির নির্মাণ হয়েছে 1891 খ্রিস্টাব্দে, কিন্তু আমি যতদূর জানি এই মন্দিরের বিগ্রহ প্রায় 200 বছরেরও বেশি প্রাচীন। চলুন তাহলে এবার মন্দিরে প্রবেশ করা যাক। এই কোলাহল ভরা শহরের মাঝে এত শান্ত নিরিবিলি স্থানে প্রবেশ করে এক আলাদা অনুভূতি পাচ্ছি। প্রবেশ করেই সোজা সরু বাঁধানো পথ চলে গেছে মূল মন্দির অবধি। পথের দুই পাশে সবুজ ঘাসের গালিচা আর তার উপরে অনেক টবে বাহারি ফুলের গাছ বসানো। বাগান পেরিয়ে বাম দিকে বিশাল লম্বা একটি নারিকেল গাছ আর ডান দিকে লাল রং করা হাঁড়িকাঠ। রক্তের মতো লাল রঙের হাঁড়িকাঠ দেখেই এই মন্দিরের একসময় পুজো করতেন ডাকাত মনোহর বাগদি, যার নামে এই ডাকাতকালী মন্দির বিখ্যাত, তার কথা মনে পড়ে গেল। 18 শতকের মাঝামাঝি সময় একদিকে অনাচার ও ডাকাতদের ভয় ছিল, অন্যদিকে বন্যপ্রাণী ও সাপের ভয় ছিল। এই এলাকাটি ছিল ঘন বন ও জলাজমি, এখানে কেউ বাস করত না। তবে মনোহর ডাকাত নামে একটি ডাকাত এখানে কিন্তু বাস করত। মনোহর তার বৃদ্ধা মামির সাথে খড়ের ছাদওয়ালা একটি ছোট মাটির কুঁড়ে ঘরে থাকতেন। এখানেই ব্রিটিশ আমলে কালী পুজো শুরু করেছিলেন মনোহর ডাকাত। বাংলার অত্যাচারী জমিদার আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাতের ঘুম কেড়ে নিয়েছিলেন এই দুর্ধর্ষ ডাকাত মনোহর বাগদি। তাকে জব্দ করতে সুদূর ইংল্যান্ড থেকে তদন্তকারী দল আনা হয়েছিল। কালীঘাটের মন্দির দর্শন করতে যাওয়া পুণ্যার্থীদের লুট করতে নেই মনোহর ডাকাত। এই যে শ্বেতপাথরের বেদির উপরে ছোট আকারের মন্দির দেখছেন, এটি হলো আসল মন্দির। সেই প্রাচীনকালে এই মন্দিরেই বিরাজ করতেন কষ্টি পাথরের মা কালী। মন্দিরের আকার ছোট, তাই মায়ের বিগ্রহ খুব ছোট। এই জন্য এই মন্দিরের আরেক নাম মনোহর ডাকাতের ছানাকালী মন্দির। মনোহর ডাকাতি করতে যাওয়ার আগে কালী মায়ের পুজো দিয়ে তারপর বেরোতো, নরবলি দেওয়া হতো সেই সময়। এখন এই হাঁড়িকাঠে ফল ও সবজি বলি দেওয়া হয়। পরবর্তীকালে মূল মন্দির হওয়ার পরে এই ছোট বিগ্রহকে ওখানে স্থানান্তরিত করা হয়। মূল মন্দিরের প্রবেশের আগে ডান দিকে কাঁচ দিয়ে ঘেরা ভগবান বজরংবলীর মন্দির। শ্বেতপাথরের বেদির উপর সুন্দর বজরংবলীর বিগ্রহ। বেদির তলায় হনুমান চালিসা স্পষ্টভাবে লেখা আছে, যাতে ভক্তরা সামনে বসে হনুমান চালিসা পাঠ করতে পারেন। অপূর্ব বজরংবলীর বিগ্রহ। ভক্তদের লাল গেরুয়া আবিরের বজরংবলীর পা ভরে গেছে। এক হাতে গদা ও আরেক হাতে গন্ধমাদন পর্বত। মাথার উপরে ভগবান রাম সীতার ছবি। আপনি কি এখানকার পূজারী? হ্যাঁ, সেবায় দেখাশোনা করি। আচ্ছা, আপনার নামটা? কল্লোল ভট্টাচার্য। মানে আপনাদেরই পূর্বপুরুষরা এখানে দায়িত্ব নিয়েছিলেন পুজো করার জন্য? 1930 থেকে 1930 সাল থেকে আমার ঠাকুরদাদা প্রথম এই মন্দিরের হাল ধরে, কালীভূষণ ভট্টাচার্য। আচ্ছা। পরবর্তীকালে আমার ঠাকুমা চপলাবালা দেবী। তার পরবর্তীকালে আমার বাবা কান্তিভূষণ ভট্টাচার্য। আচ্ছা। বর্তমানে আমি কল্লোল ভট্টাচার্য। আপনাদের যে পূর্বপুরুষ কিভাবে এই মন্দিরের দায়িত্ব নিয়েছিলেন? তখনকার দিনে কামাখ্যাচরণ মুখোপাধ্যায় মানে ডাকাতরা চলে যাওয়ার পর মন্দিরের টেক ওভারটা করে কামাখ্যাচরণ মুখোপাধ্যায়। আচ্ছা। একজন ব্যক্তি ছিলেন, ব্রাহ্মণও ছিলেন, তিনি সেবা যত্ন করতেন এই মন্দিরটা। তিনি চলে যাওয়ার পর 1930 সাল থেকে এটা আপনার পূর্বপুরুষ। আচ্ছা আচ্ছা। এখানে যে 1891 লেখা আছে না গেটের ওখানে, কিন্তু আমি শুনেছি এটা 250 বছরের প্রাচীন মন্দির। মূর্তিটা মানে এটা কত বছরের পুরনো? অ্যাকচুয়ালি এর এই স্ট্রাকচারটার বয়স হয়েছে 135। মানে এই মন্দির? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। 135। ছোট্ট মন্দিরটা দেখছেন? হ্যাঁ হ্যাঁ, ওটা হচ্ছে অরিজিনাল মন্দির। মানে যখন ওই মনোহর ডাকাতের কথা ছিল, ওটা 1810 সালে। 1810 সালে। আচ্ছা। এই মাটির ছিল, পরে কমপ্লিট করা। আচ্ছা, এইটা এই 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 আচ্ছা।
আচ্ছা, তার মানে ওই শিবলিঙ্গটা সেই প্রাচীন? না, শিবলিঙ্গটা অনেক পুরনো। অনেক পুরনো। যেহেতু মন্দির বিগ্রহটাকে ওখান থেকে এখানে এনেছে, ওই জন্য ওটা ফাঁকা থাকবে, আচ্ছা। ওই জন্য করে শিবলিঙ্গটাকে বসিয়ে দিয়েছে পরবর্তীকালে। মূল মন্দিরে প্রবেশ করি, সামনে পাথরের মোড়া বারান্দা, বারান্দার পর ছোট অলিন্দ। অলিন্দে প্রবেশ করি, বাম দিকের দেওয়ালে মা আনন্দময়ীর ছবি, নিচের দেওয়ালে তাক করে পাথরের ভগবান নারায়ণ ও শ্রী শ্রী রামকৃষ্ণদেবের মূর্তি বসানো। প্রবেশ করে বাম দিকের গর্ভগৃহে বিরাজ করছেন দেবাদিদেব মহাদেব সাদা শিবলিঙ্গ রূপে। শিবলিঙ্গকে জড়িয়ে আছেন বাসুকী নাগ, পেছনে মহাদেবের ত্রিশূল। মহাদেবের ডান পাশে মা পার্বতী ও বাম পাশে ছেলে গণেশ, তার পাশে নন্দী মহারাজ। এক ভক্ত এসে বাবার মাথায় জল ঢালছেন। शिव शङ्कराय शुद्धाय नीलकण्ठाय धीमहि भक्तवाञ्छितदातारं नमः कैलासवासिने। नमः सद्गुणदेवाय त्रिपुरान्तकाय नमो नमः। মূল মন্দিরের সামনে এই মন্দিরের কালী মায়ের ছবি। ডান দিকের গর্ভগৃহে বিরাজ করছেন নবগ্রহরাজ শনিদেব, যিনি কর্মফলদাতা বা ন্যায়কর্তা হিসেবে সবার বড় ঠাকুর। শনি পুজো করলে শুভ ফল লাভ করা যায়, মানুষের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসে। এবার আমরা দর্শন করব মূল মন্দিরের গর্ভগৃহে বিরাজ করছেন 200 বছরেরও প্রাচীন ডাকাত মনোহর বাগদির ছানাকালী মায়ের বিগ্রহ। লাল রঙের বেদির উপরে সোনালী রঙের সিংহাসনে অপূর্ব মা কালীর বিগ্রহ। মায়ের বিগ্রহের ডান দিকে প্রভু জগন্নাথ, বোন সুভদ্রা ও দাদা বলভদ্র বিরাজ করছেন। পেছনে কৃষ্ণের মূর্তি ও সামনে নারায়ণ শিলা। মায়ের বাম পাশে মা বৈষ্ণোদেবী, মধ্যিখানে সন্তোষী মা ও পাশে সিদ্ধিদাতা গণেশের মূর্তি। এক কথায় মূল গর্ভগৃহে মায়ের সাথে অনেক দেবদেবীর দর্শন আমরা পেলাম এই মন্দিরে এসে। মনটা শান্তিতে ভরে গেল। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করবেন আর আমার ভিডিওটাকে ম্যাক্সিমাম শেয়ার করার চেষ্টা করবেন। আপনারা যত বেশি শেয়ার করবেন তত বেশি বয়স্ক মানুষেরা বাড়িতে বসে আমার ভিডিওর মাধ্যমে নানান দর্শনীয় স্থান, মঠ, মন্দির, আশ্রম দেখার সুযোগ পাবে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমি আমার পরিচয়টা বলে দিই। আমার নাম অলোক, ডাকনাম ছোটন। আমি নানান দর্শনীয় স্থান, মঠ, মন্দির, আশ্রম ঘুরে বেড়াই এবং তার ভিডিও তুলে আমার চ্যানেলের মাধ্যমে দেখাই। আশা করি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগে। আর আগামী দিনে যদি আমার ভিডিও দেখতে ইচ্ছুক হন তাহলে আমি আপনাদের বলবো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের মোবাইলের সঙ্গে সঙ্গে চলে যাবে।
তাহলে আমি ভিডিওটা যেখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে একটা নতুন ভিডিওতে। আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আমার চ্যানেল জাহ্নবী ছোটনের মাধ্যমে। তাহলে আমি ভিডিওটা যেখানেই শেষ করছি।